সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহর দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করে, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কতিপয় উপদেষ্টা তারা পক্ষপাতদুষ্ট হয়ে তারা আমাদের এই নির্বাচনের রায় নিয়ে তার বাহানা করেছে। দীর্ঘদিন যাবৎ তারা আমাকে শপথ না করানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে। এবং আপনারা দেখেছেন, তারা আইনের আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না। তাহলে তারা মানেটা কি? তাদেরকে বসানো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ ছাত্রদের উপস্থিতিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপস্থিতিতে বসানো হয়েছিল, যাতে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করার মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একটা মেয়র, একটা খুবই সামান্য পদ, যদি আমরা পুরো বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশের স্থানীয় সরকারকে আমলে নিতে চাই, সেটিকে হস্তান্তর করতে, সেটিকে আদালতের সর্বোচ্চ রায়ের পরেও এখনো শপথ করানো নিয়ে তারা টালবাহানা করছে। তারা কিভাবে আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু সম্পন্ন হতে পারে, সেটা নিয়ে ইতিমধ্যেই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়, এখানে 18 কোটি মানুষের জীবনযাত্রা জীবিকা নির্বাহ করার বিষয় রয়েছে। এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে আগামী জাতীয় নির্বাচনের সময়, সেই জিনিসটা শুধু প্রশ্নবিদ্ধ হয় না, সেটা জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে যে এই বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের দলের পক্ষ থেকে 3 জন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে, যাদের অবিলম্বে পদত্যাগ চাই, যারা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের মূল যে লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু, সঠিক, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন, জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, সেটা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে এই যে নগর ভবন কেন্দ্রিক যে আন্দোলনটা তৈরি হয়েছে, এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে না নেওয়া পর্যন্ত কোন বহিরাগত প্রশাসন, কোন বহিরাগত উপদেষ্টা কাউকে এই নগর ভবনে প্রবেশ করতে দেওয়া